বন্ধুরা, ১৭তম নিবন্ধন সার্কুলার প্রকাশের দীর্ঘদিন পর ১৮তম নিবন্ধন সার্কুলার প্রকাশের কারণে এতে রেকর্ড সংখ্যক প্রায় ২০ লাখ আবেদন পড়েছে। তবে এমপিও নীতিমালা অনুযায়ী এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগের ন্যূনতম বয়স ৩৫ নির্ধারণ করায় ১ থেকে ১৭তম নিবন্ধনে উত্তীর্ণদের বেশিরভাগই ইতোমধ্যে মেয়াদোত্তীর্ণ হয়েছেন। সেই সাথে পর্যাপ্ত শূন্যপদ থাকায় এবং ১৮তম নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সহজ হওয়ায় আগামীতে ১৮তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের চাকরি পাওয়ার পথ অনেক সুগম রয়েছে। তবে ১৮তম নিবন্ধন থেকে কিছু নিয়মের পরিবর্তন করেছে এনটিআরসিএ, যেমন কিছু পদের সিলেবাস পরিবর্তন করা হয়েছে। বিষয়ভিত্তিক সিলেবাসের পরিবর্তে এসব পদের ক্ষেত্রে পদভিত্তিক সিলেবাস করা হয়েছে এবং এই নতুন নিয়মেই এবার ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ১৮তম নিবন্ধনে উত্তীর্ণদের আগামীতে যে জটিলতায় পড়া লাগতে পারে তা হলো নিবন্ধন সনদ নিয়ে। গত ২২শে অক্টোবর ২০২৩ সালে দৈনিক শিক্ষাসহ সকল জাতীয় পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছিল, যার শিরোনাম ছিল শিক্ষক নিয়োগে থাকছে না নিবন্ধন সনদ। এনটিআরসিএর কাছ থেকে নিশ্চিত হয়ে ওই খবরে বলা হয়েছিল শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে আগের মতোই, প্রিলিমিনারি, লিখিত ও পরে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। তবে সাবজেক্টের বিপরীতে নয়, পদের বিপরীতে নিবন্ধন করা হবে। এক্ষেত্রে যারা উত্তীর্ণ হবেন তাদের একটি মেধা তালিকা হবে। পরে অধিদপ্তরগুলো থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে। ওই সব পদে উত্তীর্ণ হয়ে মেধা তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের কাছ থেকে আবেদন নেওয়া হবে, ঠিক যেমনটি এখন হয়। তারা আবেদন করে পছন্দের প্রতিষ্ঠানে মেধা বা নম্বর অনুযায়ী নিয়োগ সুপারিশ পাবেন। তবে এখন যে নিবন্ধন পরীক্ষা নিয়ে সনদ বা প্রত্যয়ন দেয়া হয় সেটি আর দেয়া হবে না। বন্ধুরা, আমার বিশ্লেষণ হলো নিবন্ধন সনদ না দেয়া কোনো সমস্যা নয়, মেধা তালিকায় নাম থাকলেই যথেষ্ট। তবে আমরা দেখেছি এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশিত মেধা তালিকায় প্রাপ্ত নম্বর উল্লেখ থাকে না, সনদে প্রাপ্ত নম্বর উল্লেখ করা থাকে। কাজেই সনদ না দিলে উত্তীর্ণ প্রার্থীরা প্রাপ্ত নম্বর জানবেন কিভাবে? এছাড়া সম্প্রতি ৩৫ ঊর্ধ্ব নিবন্ধন উত্তীর্ণ আন্দোলনকারীদের সাথে কথা বলতে গিয়ে এনটিআরসিএর একজন কর্মকর্তা বলেছেন সনদের মেয়াদ ৩ বছর করা হয়েছে। প্রথমে ১ বছর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, পরে নাকি অনুরোধ করে তা ৩ বছর করা হয়েছে। শুনুন তিনি কি বলেছেন। আমি গত ১২ তারিখে মহামান্য প্রধান বিচারপতির সাথে আমার দল নিয়ে গেছি। আমরা যখন বিষয়টা বললাম যে স্যার এই ধরনের মামলা হচ্ছে বারবার, আমাদের কাজে প্রতিবন্ধকতা হচ্ছে, তখন উনি বললেন যে না কেন, আমরা তো বলছি যে 1 বছর বেশি সার্টিফিকেট। আমরা বললাম স্যার এর আগে 3 বছর দিচ্ছেন, ওইটা ঠিক থাক, কেন এখন থেকে 1 বছর বেশি হবে না সার্টিফিকেটের মেয়াদ। মহামান্য প্রধান বিচারপতি নিজের মুখে বলা আমাদের সাথে ৩৫ বছর এবং 3 বছর এর মধ্যে বললে আমি করতে পারবো, এর বাইরে আমার করার সাধ্য। তাহলে কোনটি সঠিক? নিবন্ধন সনদই যদি না দেয়া হয় তাহলে সনদের মেয়াদের প্রসঙ্গ আসে কিভাবে? এই বক্তব্যটি পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশের আগেই দেয়া হয়েছে। ফলে ধারণা করা হয়েছিল যাদের সনদের মেয়াদ 3 বছর অতিক্রম করেছে তারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না, অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তি থেকেই কার্যকর করা হবে নিয়মটি। কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশের পর দেখা যাচ্ছে সেরকম কিছু করা হয়নি। ১৮তম নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারা চাকুরির জন্য আবেদন করবেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে। সব মিলিয়ে সে সময় আবার কোন বিধান জারি করবে এনটিআরসিএ এবং তা নিবন্ধনকারীদের জন্য সুবিধাজনক হবে নাকি অসুবিধাজনক তা এখনোই জানা যাচ্ছে না। তবে আপাতত দুশ্চিন্তা না করে পড়াশোনায় মনোযোগী হওয়াই উচিত ১৮তম নিবন্ধন প্রার্থীদের। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। কথা হবে আগামী ভিডিওতে নতুন কোনো স্পেশাল আপডেট নিয়ে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। এস এম আশরাফুল ইসলাম, ডেইলি স্পেশাল আপডেটস।